নমস্কার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বা পিএম কিষাণের ১৯তম কিস্তির টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন। সেই তারিখ ঘোষণা করে দিয়েছে কেন্দ্র সরকার কৃষি দপ্তর, এবং সেই সঙ্গে আপনাকে জেনে নেওয়া জরুরি যে আপনি পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা পাবেন কিনা বা আপনার এলিজিবিলিটি স্ট্যাটাস ঠিক রয়েছে কিনা সেটা জানার জন্য আপনাকে এই ভিডিওটি দেখতে হবে। দেখবেন যদি কোনো প্রবলেম হয় আপনি কি করবেন, সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট যখন আপনি ভিজিট করবেন, প্রথমে একটি পপ আপ মেসেজ আসবে। দেখতে পাবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৯তম কিস্তির টাকা ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ সালে ভাগলপুর, বিহার থেকে টাকা দেওয়ার কাজের শুভ সূচনা করবেন। এখানে দেখতে পাবেন পপ আপ মেসেজে সেটাই লেখা রয়েছে, অর্থাৎ ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ সালে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবং দ্য হনেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজড দ্য 19 ইনস্টলমেন্ট অফ দ্য পিএম কিষাণ যোজনা অন 24 ফেব্রুয়ারি ২০২৫, অর্থাৎ ২০২৫ সালে ২৪শে ফেব্রুয়ারি পিএম কিষাণের টাকা দেওয়ার কাজ শুরু হবে। eKYC is mandatory for PM Kisan registered farmer. OTP based eKYC available on PM Kisan portal or nearest CSC center may be contract for biometric based eKYC. আপনি CSC সেন্টারে বায়োমেট্রিক বেসড eKYC করতে পারবেন এবং আপনি ওটিপি বেসড eKYC নিজের মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করতে পারবেন। এবং কিভাবে আপনি এই কাজটি করবেন আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এবং আপনি CSC সেন্টারে গিয়েও এই কাজটি আপনি করতে পারবেন। নিজে থেকে কিভাবে করতে পারবেন সে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এবং এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন, নো ইওর স্ট্যাটাস। নো ইওর স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন এবং আপনাকে দেখে দিতে হবে যে আপনি ২৪ তারিখে টাকা পাবেন কি পাবেন না। এখানেই ক্লিয়ার হয়ে যাবে। পিএম কিষাণের রেজিস্ট্রেশন নম্বর যদি থাকে রেজিস্ট্রেশন নম্বর দেবেন, ক্যাপচা দেবেন এবং গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এবং আপনার ওটিপি উইল বি সেন্ড টু ইউর eKYC রেজিস্টার মোবাইল নাম্বার। eKYCতে যেই রেজিস্টার মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে। এবং অনেকেই দেখবেন রেজিস্ট্রেশন নম্বর জানে না, সেজন্য নো ইউর রেজিস্ট্রেশন নম্বর অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন দুটি অপশান রয়েছে, মোবাইল নাম্বার, আধার নাম্বার। আপনি আধার ওটিপি দিয়েও রেজিস্ট্রেশন নম্বর পেতে পারেন এবং পিএম কিষাণের রেজিস্টার মোবাইল নম্বর দিয়েও আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন। এখানে মোবাইল নাম্বার দেবেন, আমি মোবাইল নাম্বার সিলেক্ট করেছি, রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন, পিএম কিষাণের রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন এবং তারপর আপনি দেখতে পাবেন ক্যাপচা দেবেন এবং গেট মোবাইল ডান দিকে একটি অপশান রয়েছে, আপনি গেট মোবাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। এবং যদি না সময় মতো ওটিপি আসে সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে রিসেন্ট ওটিপি একটি অপশান রয়েছে, আপনি রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন এবং সময় মতো ওটিপি চলে এলে এন্টার ওটিপির জায়গায় ওটিপি দেবেন এবং গেট ডিটেলস অপশানে ক্লিক করবেন। এখানে বাম দিকে দেখতে পাবেন আপনার রেজিস্ট্রেশন নম্বর শো হচ্ছে এবং ডান দিকে আপনার নাম শো হচ্ছে। আপনি দেখে নেবেন আপনার নাম শো হচ্ছে কিনা বা আপনার রেজিস্ট্রেশন নম্বর শো হচ্ছে কিনা। এটা স্ক্রিনশট নিয়ে নেবেন বা নোট করে নেবেন বা আপনি খাতায় লিখে নেবেন। এরপর আপনি পুনরায় পিএম কিষাণের হোম পেজে চলে যাবেন। পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে চলে আসবেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে একটি অপশান দেখতে পাবেন, নো ইওর স্ট্যাটাস। আগে যেই অপশানটি গেছিলেন নো ইওর স্ট্যাটাস অপশানে যাবেন। যেহেতু রেজিস্ট্রেশন নম্বর আপনাকে বলে দিয়েছি, স্ক্রিনশট নিতে বলে দিয়েছি, সেই এন্টার রেজিস্ট্রেশন নম্বরের জায়গায় রেজিস্ট্রেশন নম্বর দেবেন। তারপর দেখবেন এখানে একটি ক্যাপচা শো হচ্ছে, ক্যাপচা কোড এখানে যেরকম লেখা রয়েছে সেই একইভাবে ক্যাপচা কোড দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাবেন গেট ওটিপি অপশানে ক্লিক করবেন এবং ওটিপি উইল বি সেন্ড টু ইউর eKYC রেজিস্টার মোবাইল নাম্বার। ওটিপি আপনার eKYC রেজিস্টার মোবাইল নাম্বারে চলে যাবে এবং মোবাইল নাম্বারের লাস্ট 4টি সংখ্যা এখানে শো হবে। দেখতে পাবেন আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপি মোবাইল ওটিপির জায়গায় দেবেন, এন্টার ওটিপির জায়গায় দেওয়ার পর এখানে গেট ডাটা অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার সমস্ত তথ্য সহ হবে, রেজিস্ট্রেশন নাম্বার সহ আপনার নাম, আপনার বাবার নাম বা হাজব্যান্ডের নেম, সমস্ত কিছু তথ্য এবং কবে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সমস্ত তথ্য এখানে আপনি কিন্তু দেখতে পাবেন। এবং এখানে অ্যাড্রেসও দেখতে পাবেন। এখানে দেখবেন এফটিও প্রসেস হয়েছে কিনা, এখানে ইয়েস দিয়ে টিক চিহ্ন দেওয়া রয়েছে। এখানে 11তম কিস্তির টাকা রয়েছে, লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে পিএম কিষাণের পরে চালু হয়েছিল, সেজন্য 11তম কিস্তির টাকা। সারা ভারতবর্ষব্যাপী আপনি যদি দেখতে চান সেটা কিন্তু 19তম কিস্তির টাকা। দুটো কনসেপ্ট আপনি ক্লিয়ার করে নেবেন। এরপর এলিজিবিলিটি স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাবেন ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে, অর্থাৎ আপনার কোনো সমস্যা নেই। eKYC স্ট্যাটাস ইয়েস রয়েছে, এক্ষেত্রেও কোনো সমস্যা নেই। যদি নো থাকতো সমস্যা হতো। এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস
টাকা পাওয়ার ক্ষেত্রে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে বা ডিবিটি অন থাকতে হবে, তা নাহলে আপনি কিন্তু টাকা পাবেন না। এখানে সমস্ত কিছু ইয়েস রয়েছে, এফটিও সহ দেখতে পাবেন সবগুলোতে গ্রিন টিক রয়েছে। এই রকম যদি আপনার থাকে তাহলে আপনি টাকা পাবেন, এবং আপনার ক্ষেত্রে যদি কোনো একটি অপশান নো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। এখানে সমস্ত অপশানগুলি ভালোভাবে দেখে নেবেন বা বুঝে নেবেন, এবং সেই সঙ্গে ভিউ অ্যাকাউন্ট ডিটেলস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন যে এই অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেই অ্যাকাউন্টের ডিটেলস এখানে শো হবে। তাই আপনি ভিউ অ্যাকাউন্ট ডিটেলস অপশানে ক্লিক করবেন, এবং মনে রাখবেন ভিউ অ্যাকাউন্ট ডিটেলস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট এখানে দেখাবে। যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে তারপর এখানে সমস্ত তথ্য শো হবে। ল্যান্ড সিডিংয়ের যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে বিডিও অফিসে যোগাযোগ করবেন। ইকেওআইসির কোনো প্রবলেম থাকে সেটা নিজে থেকেই করতে পারবেন, এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিংয়ের যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে ব্যাঙ্কে আপনাকে যোগাযোগ করতে হবে। আপনার যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে আপনি কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।